তাইওয়ান ঘিরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিতে পারে নতুন মোড়। দ্বীপ রাষ্ট্রটিকে একত্রীকরণের মাধ্যমে বিশ্বের পরাশক্তি হিসেবে আধিপত্য সুসংহত করতে চায় চীন, আর তাইওয়ানকে নিজেদের বলয়ে রেখে আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি সফল করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই প্রকল্প সফল করতে এর সঙ্গে যুক্ত হয়েছে আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত দেশ জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেছেন, তাইওয়ান দখলের চেষ্টা হলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে। ফলে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিল আবহ। এসব ঘটনা প্রবাহের মধ্যেই বেইজিংয়ে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতা। এখানেও আলোচনার কেন্দ্রবিন্দু তাইওয়ান ইস্যু, যদিও এটা নিয়ে আগে থেকেই উত্তপ্ত চীন। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের এই টানাপোড়েন বুঝতে হলে আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি সম্পর্কে আগে ধারণা স্পষ্ট করতে হবে। ওয়াশিংটনের এই কৌশলটি মূলত প্রশান্ত মহাসাগর কেন্দ্রিক, যা 3টি ধাপে এশিয়ার সীমানা থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত ঠেকেছে। এই ধাপগুলোর আওতায় আছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, যেমন ফার্স্ট আইল্যান্ড চেইনের ভৌগোলিক রেখাটি জাপানের একাংশ, তাইওয়ান ও ফিলিপাইন কেন্দ্রিক। দ্বিতীয় চেইনের মধ্যে আছে জাপানের আরেক অংশ। তৃতীয় চেইনে পড়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই। আলাস্কার পাশেই বেরিং প্রণালীর উপরে রাশিয়ার ভূখণ্ড। প্রশান্ত মহাসাগরে বৃহৎ পরিসরে চীনকে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না দেওয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। এই পথে প্রথম বাধা হিসেবে আসে তাইওয়ান, জাপানের একাংশ ও ফিলিপাইন নিয়ে গঠিত ফার্স্ট আইল্যান্ড চেইন। তাইওয়ানকে যদি চীন নিজেদের সঙ্গে একীভূত করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের এই আইল্যান্ড চেইন কৌশল ভেঙে দেওয়া সম্ভব। যুক্তরাষ্ট্রের এই কৌশলের বিপরীতে বসে নেই চীন। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের জার্নাল গ্লোবাল পলিসিতে ভেনেজুয়েলার সাবেক কূটনীতিক আলফ্রেডো তোরো হার্ডি বলেছেন, ফার্স্ট ও সেকেন্ড আইল্যান্ড চেইনের বিপরীতে এ দুটিকে মিলিয়ে টু আইল্যান্ড চেইন নীতি গ্রহণ করেছে চীন, যার মধ্য দিয়ে দুটি অঞ্চলই মার্কিন প্রভাব মুক্ত রাখতে চায় দেশটি। যেহেতু চীন ঐতিহাসিকভাবে তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে, তাই মার্কিন আইল্যান্ড চেইন কৌশল ভাঙার প্রচেষ্টায় তাইপের একত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছে বেইজিং। চলতি বছরের প্রথম দিনেও এই অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন শি জিনপিং। তিনি বলেন, তাইওয়ানের সঙ্গে চীনের পুনরায় একত্রীকরণ অনিবার্য, এটি ঠেকানো সম্ভব না। রিপাবলিকান অব চায়না ROC নামে পরিচিত তাইওয়ান, আর চীন পরিচিত পিপলস রিপাবলিক অব চায়না PRC নামে। তাইওয়ান প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চীনের মূল ভূখণ্ডে ROC প্রতিষ্ঠিত হয় 1912 সালে। ওই সময় তাইওয়ান দ্বীপ জাপানের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণের পর দ্বীপটিকে ROCর কাছে হস্তান্তর করে। বিশ্বযুদ্ধ শেষের প্রায় 4 বছরের মাথায় চীনের কমিউনিস্ট পার্টি এবং জাতীয়তাবাদী মতাদর্শের ROCর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 1949 সালে ROCর নেতারা মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপে চলে যান। সেখানে গিয়ে তারা তাইওয়ান দ্বীপ ও আশেপাশের কিছু এলাকায় নিজেদের মতো করে শাসন কাঠামো গড়ে তোলেন, যার ফলে তাইওয়ান ও চীন দুটি ভিন্ন সরকারের শাসনাধীনে চলে যায়। PRC বা গণপ্রজাতন্ত্রী চীন এরপর আর কখনোই তাইওয়ানের সার্বভৌম ক্ষমতার চর্চা করেনি। তবে দ্বীপটিকে নিজেদের অঞ্চল হিসেবেই দেখে আসছে বেইজিং। এখন তারা যে কোনো মূল্যে দ্বীপটিকে একত্রীকরণ করতে চায়। বেইজিংয়ের দাবি, 1992 সালে দুই ভূখণ্ডের নেতারা এক চীনের বিষয়ে ঐক্যমত্য হয়েছিলেন। ওই ঐক্যমত্যের আওতায় উভয় ভূখণ্ডের নেতারা স্বীকার করেন চীন এখনও একই দেশ আছে। চীনা গণমাধ্যম CGTN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালেও দুই ভূখণ্ডের নেতারা বৈঠক করেন। তাইওয়ানের একত্রীকরণের শুরুতে উঠে আসে দ্য তাইওয়ান কোয়েশ্চেন অ্যান্ড চায়নাস রিইউনিফিকেশন ইন দ্য নিউ এরা শিরোনামের একটি ধারণাতে, যেখানে বলা হয় চীনকে দমিয়ে রাখতে বিদেশি পরাশক্তির প্রচেষ্টা রুখে দেওয়ার একমাত্র পথ হল তাইওয়ানের একত্রীকরণ। বার্তা সংস্থা AFP বলছে, 14 মে বেইজিংয়ে দুই নেতার বৈঠকের শুরুতেই তাইওয়ান ইস্যুকে সামনে আনেন শি জিনপিং।
চীনার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী তিনি বলেন, তাইওয়ান প্রশ্নই চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শি আরও বলেন, এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে। এতে পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যাবে। এদিকে প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। বেইজিংয়ে পৌঁছে চীনা প্রেসিডেন্টকে মহান নেতা ও বন্ধু বলে প্রশংসা করেন ট্রাম্প। দুই দেশের ভবিষ্যৎকে চমৎকার বলেও উল্লেখ করেন তিনি। এর আগে চীনের রাজধানী গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সামরিক ব্যান্ড, গান স্যালুট ও স্কুল শিক্ষার্থীদের স্বাগত ধ্বনিতে জমকালো পরিবেশ তৈরি হয়। তবে কূটনৈতিক সৌজন্যের মধ্যেও শি জিনপিং স্পষ্ট করে দেন, দু দেশকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হতে হবে। একই সঙ্গে তিনি প্রাচীন গ্রিক রাজনৈতিক তত্ত্ব থুসিডাইসিস ফাদ এর প্রসঙ্গ টেনে বলেন, উদীয়মান শক্তি ও প্রতিষ্ঠিত শক্তির প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই যুদ্ধ ডেকে আনে।